This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসিক দুর্নীতির স্থায়ী বাস পাকাবাড়ির পাশে ভাঙা ঘর দেখিয়ে আবাসের তালিকায় নাম তুলেছেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান এবং তাদের পরিবারের সদস্যরা। অভিযোগ করছে শাসক দলেরই একাংশ। সরেজমিনে সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলাম আমরা। প্রশ্ন করতেই ক্যামেরা ভাঙার হুঁশিয়ারি দেখুন। আমি বরং শুরুটা প্রধানের বাড়ি থেকে করি। তারকেশ্বর এলাকার মধ্যে পড়ছে, বলা হচ্ছে প্রধানের চাকচিক্য বাড়ি, কিন্তু সেই আবাস তালিকায় প্রধানের স্বামীর নাম রয়েছে, তার আত্মীয়রও নাম রয়েছে। হ্যাঁ, আমি প্রধানের সঙ্গে কথা বলবো, মামুনি মাঝির সঙ্গে কথা বলার অবশ্যই চেষ্টা করবো, তবে পঞ্চায়েত প্রধানের বাড়িটা আগে নিয়ে গিয়ে দেখায়। আমার ঘর। আচ্ছা আচ্ছা, রবিন মাঝির ঘর। এটা আপনার ঘর? আর মামুনি মাঝির বাড়ি কোনটা? আচ্ছা দাঁড়ান, আমাকে কথাটা বলতে দিন। এটা কার ঘর? এটা আমার ঘর, রবিন মাঝি। রবিন মাঝি কে হয়? মামুনি মাঝি? আমি ভাসুর হই। আপনি ভাসুর হন? আপনার নাম আছে এবারে তালিকায়? হ্যাঁ আছে। এবারেও তালিকায় নাম আছে, মানে এটা আপনার ঘর, তাই তো? এটা আপনার ঘর, তবুও আপনার নাম রয়েছে। যখন সার্ভে করতে এসেছিল কোন ঘর দেখিয়েছিলেন? তখন এই ঘর দেখিয়েছিলেন, কিন্তু এটা আপনার ঘর। রবিন মাঝিকে আপনি মামুনি মাঝির ভাসুর হন, আপনার এটা ঘর আছে এবং যথেষ্ট আমি পাকাপোক্ত ঘর দেখতে পাচ্ছি, ঠিক আছে? যখন সার্ভে আসে তখন কোন ঘর দেখিয়েছিলেন? তখন এখানটা দাঁড়ান, তখন মাটির ঘর ছিল, তাই তো? মাটির ঘর দেখিয়ে তারপর আপনার আবাস তালিকায় নাম এসেছে, তাই তো? কিন্তু আপনার তো পাকাপোক্ত ঘর রয়েছে, মাটির ঘর দেখিয়ে আবাস তালিকায় নাম তোলা, সেটা কি ঠিক? এই বাড়িটা কবে হয়েছে? 3 থেকে 4 বছর। এই বাড়িটা 4 বছর হয়েছে। এই বাড়িটা কবে হয়েছে? এই ঘরটা 2 বছর হবে করেছি। এই ঘরটা মানে 4 বছরের তৈরি বাড়ি থাকা সত্ত্বেও আপনি এইখানে মাটির 4 বছর আগে নয়, কোনটা দেখে নিন। 2022 সালে সবথেকে কনফিউশন একটা সমস্যাই আমি দেখলাম যে এটা 4 বছর আগের বাড়ি, কিন্তু আমার বাড়িটা দেখে মোটেও 4 বছরের লাগছে না। কিন্তু তবুও তিনি যখন বলছেন আমি মেনে নিচ্ছি, সেই বাড়ি থাকা সত্ত্বেও এখানে একটা মাটির বাড়ি ছিল, সেই মাটির বাড়ি দেখিয়ে তারা সার্ভেতে আবাস তালিকায় নাম তুলেছেন। এখন প্রচন্ড চেঁচামেচি হচ্ছে, এখন স্বাভাবিকভাবে তারা অস্বীকার করছেন। তারা কি এখানকার মানুষ? এখানকার আচ্ছা, কি হচ্ছে নাকি? আরে কি হচ্ছে নাকি? আচ্ছা, আপনারা চেঁচাচ্ছেন কেন? বলছে ওনারই বাড়ি। এটা মামুনি বাড়ি? আমাকে একটা কথা বলুন, এই বাড়িটা কার? সত্যি কথাই বলবো, এটা মামুনির কাছে বাড়ি। এটা মামুনিরই বাড়ি। মামুনির বরের নাম কি? মামুনির বরের নাম মামুনি। দাঁড়া না, আপনি অশান্তি কেন করছেন? আমাকে বাঁচতে, আমাকেও তো আমার চুপ করো। পঞ্চায়েত সদস্য, এই বাড়িটার ছবি করবো। ঠিক আছে, আপনি যদি একটা ছোট, আমি এক্ষুনি পুলিশ ডাকবো, আপনি কেন হাত দিচ্ছেন ক্যামেরায়? হাত দেওয়া একদম আইন নয়, তাহলে ক্যামেরায় হাত দেবেন না। আমাকে মামুনি মাঝির বরের নাম বলুন। বরের নাম জয়ন্ত মাঝি। আবাস তালিকায় মামুনির ভাসুরেরও নাম আছে, জয়ন্ত মাঝিরও নাম আছে, তাই তো? হ্যাঁ আছে। মানে সাংঘাতিক অবস্থা। আমি যেহেতু একদম পঞ্চায়েত প্রধান, এই গ্রামটার নাম কি? পাঁচগেছিয়া গ্রামে একেবারে পৌঁছে গেছি, প্রধানের বাড়ি। মানে বলা হচ্ছে যে বাড়িটা ছবি দেখাচ্ছিলাম সেটা মামুনি মাঝির বাড়ি। এই যে এই বাড়িটা মামুনি মাঝির বাড়ি, কিন্তু সে ওই সামনের মাটির ঘর দেখিয়ে অনৈতিকভাবে তার স্বামীর নাম উঠেছে আবাসের তালিকায়। আবার তার ভাসুর যখন ভাসুরের সঙ্গে যখন কথা বলছে, সে বলছেন এটা তার ঘর, এটা তার ঘর, তার
যার বাড়ি তিনি মামুনি মাঝিকে থাকতে দিয়েছেন, কিন্তু তিনিও আবার আবাস তালিকায় কিন্তু তার নাম উঠেছে, বুঝতে পারছেন তো? এবার মনে হচ্ছে আমার এখান থেকে বেরিয়ে পড়া উচিত, কারণ পুরো বিষয়টা আপনারা পরিষ্কার হচ্ছেন এবং বুঝতে পারছেন।